ডাক দিয়ে আমাদের, তুমি কি সেই মুসা না যে আমার ঘরেই লালিত পালিত হয়েছ? তুমি কি সেই মুসা না যে কিনা রাষ্ট্রদ্রোহের কারণে মানুষকে হত্যা করার দায়ে তুমি এই মিশর রাষ্ট্র থেকে পালিয়েছিলে? আসলে কোন নবী পয়গম্বর কখনো কোথাও তিনি পালায় না, যতক্ষণ পর্যন্ত কিনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে তাদেরকে আদেশ না করা হয়। হযরতে মূসা কালিমুল্লাহ মিশর থেকে গিয়েছেন আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে তিনি মিশর রাষ্ট্রটাকে ত্যাগ করেছিলেন। সম্মানিত বীর ভাইয়েরা, মূল বিষয়বস্তু হলো এই, সমাজের ঊর্ধ্বতন যারা তাদের অতি ধ্বংসের ব্যাপারে আল্লাহ এই হিদায়াত তাদের হিদায়াত নামক এই রাস্তাটা কখনো নসিব হয় দেয়। ফিরাউনের কাছে যখন দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে ফিরাউন এইটাকে অ্যাভয়েড করেছে। না না না, তোমার মতো মুসার কথা যারা আমি কখনোই প্রভাবিত হতে পারি না, কারণ আমি গোলাম আলা রব্বুকুমুল আ'লা। আমি ঘোষণা করে দিয়েছি, আমি ফরমান দিয়ে দিয়েছি, মিশর রাষ্ট্রের একমাত্র রব ও গোলাম আমি ফিরাউন। ফিরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি খেলা দেখেন, যে রাষ্ট্রের রাজা ঈমান আনলো না, অথচ ওই রাষ্ট্রের ভিতরে সাধারণ মানুষগুলো গোপনে গোপনে ঈমান এনে তারা হযরতে মূসা কালিমুল্লাহকে নবী হিসেবে স্বীকার করে নিল। আল্লাহর একত্ববাদের দিকে সারা দলে দলে ঝুঁকে পড়তে শুরু করে দিল। এমন তো পাওয়া যায়, ফিরাউনের কন্যার একজন দাসী ছিল। এই দাসীটা ফিরাউনের কন্যার সাজসজ্জা, মাথায় চুল আঁচড়ানো থেকে শুরু করে তার সাজসজ্জার কাজে সে নিয়োজিত ছিল। আল্লাহর এই বান্দী হঠাৎ একদিন ফিরাউনের কন্যার মাথার চুল আঁচড়াতে আঁচড়াতেই হাত থেকে চিরুনিটা পড়ে গেল মাটিতে। এই সময় আল্লাহ নামে শপথ করে বলা বিসমিল্লাহ বলে সে যখন এই চিরুনিটা উত্তোলন করলো, সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যার কানে এই শব্দটা যখন পৌঁছে গেল, ফিরাউনের কন্যা ডাকতে বলে, ও দাসী, তুমি তো জানো গোটা ফিরাউনের একমাত্র রব হলো আমার পিতা। তুমি কোন শব্দটা উচ্চারণ করলে? কে সেই তোমার রব? তুমি কি তাহলে আমার পিতাকে রব হিসাবে মানো না? আল্লাহর বান্দী কৌশল করে বলে, ও মা, তুমিও মানুষ আমিও মানুষ, তোমার বাবাও মানুষ, সবাই আল্লাহ পাকের সৃষ্টি। সুতরাং তুমি বলো তো দেখি চিন্তা করে, কেমন করে তোমার বাবা রব হতে পারে? তোমার বাবা কখনো রব নয়। তোমার বাবা এই রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, শুধুমাত্র আল্লাহ তাআলাই তাকে দান করেছেন। সুতরাং তোমার বাবা যতই রব করে দাবি করুক, সে কখনো প্রভু হতে পারে না। কিন্তু ফিরাউনের কন্যার সেই বিষয়টা মনোঃপুত হলো না। সঙ্গে সঙ্গে সে তার বাবার কাছে স্বাভাবিকভাবে আমার সবচেয়ে বেশি কাছের হয়, সবচেয়ে বেশি পছন্দের হয়, মেয়েরা সবসময় জন্যই বাবার দ্বারা বেশি প্রভাবিত হয়, বাবার দিকে তার বেশি ঝোঁক থাকে। বাবার বিরুদ্ধে রাষ্ট্রের একজন কর্মচারী, মুখ্য একজন দাসী বান্দি, সে যখন তার পিতাকে রব হিসেবে না মানবে, অবশ্যই মেয়ে হিসাবে তাকে একটু ইমোশনাল, তার একটু মাইন্ডে লেগে যাবে কি যাবে না? আল্লাহর বান্দি এই ফিরাউনের কন্যা বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, তোমার রাষ্ট্রের ভিতরে সবাই তোমাকে কিন্তু রব হিসাবে মানে না। বলে, কেন? কে বলছে তোমাকে? সবাই তো আমাকে প্রভু হিসাবে স্বীকার করে নিয়েছে। বলে, না 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 বাবা গো, আপনি বাহির থেকে মানুষকে যেমন ভাবে দেখেন, মানুষের ভিতরে ঢোকার মতো এখনো আপনার সেই চক্ষু হয় নাই। কারণ মানুষের অঞ্চলের খবর কোন মানুষের জাতিকে জানা সম্ভব নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দ্বারা। মানুষের অন্তরের খবর কেউ কি জানে? কখনো জানে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ফাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীর মানুষ যে খবরটা জানে না, মানুষের অন্তরের ভিতরে মনের ভিতরে কোন ধরনের কল্পনা কাজ করে,
পাশেই বাসা কেউ জানে না, কিন্তু আমার আপনার স্পর্শা মহান রব্বে কারীম বান্দা যেইটা ইচ্ছা করে এইটা আগেই আল্লাহর দরবারে খবর পৌঁছে যা। সম্মানিত দিন ভাইয়েরা, ফিরাউনের কন্যা ডাকতে বলে, বাবা সবাই আপনাকে প্রভু হিসাবে মানলেও আমার খাদেমাতে আমার যে খেদমতে আপনি যাকে নিযুক্ত করেছেন, এই মেয়েটার মুখ থেকে আজকে এমন একটা অদ্ভুত কথা শুনলাম যেটা আপনি রব হওয়ার বিষয়ে বিশেষ গভীর ভাবে এটা সাংঘর্ষে। বাবা গো, আমি যতটুকু বুঝতে পারলাম সেই মেয়েটা আপনাকে রব হিসাবে মেনে দিতে পারে নাই। ফিরাউনের রাজ দরবারে ওই মহিলাটাকে ডাকা হলো, দেখায় পরে ফিরাউন রাজ দরবারে দেখে নিবৃত হৃদয় ওই মহিলাকে ডাক দেয়া বলে, ও দাসী, আমার মেয়ে বললো তুমি নাকি আমাকে রব হিসাবে মানো না, মোসার রবকেই নাকি রব হিসাবে তুমি মেনে নিয়েছো, বিষয়টা কি আসলে তুমি খুলে বলো তো। এবার দাসীটা কৌশল করে মেয়ের সঙ্গে যেমন ভাবে প্রজ্ঞাময় তার সঙ্গে কথা গুণগান করলো, কোনরূপ ভাবে ফিরাউনকেও উত্তর কোনো দিয়ে দিল। ফিরাউনের বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে ফিরাউন রাষ্ট্রের ভিতরে ফরমান জারি করে দিল। তার বেশ সঠিক মুখ্যমন্ত্রী হামানকে ডাক দিয়ে বলে, ও হামান, আজকে দেখো তুমি আমাকে রব হিসাবে মানলে, বলছো আমার ঘরে যে কাজের বান্দি কাজের দাসী সে কিন্তু আমার উপরে ইমান আনে নাই। এর সমাজে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে চুকা রাষ্ট্রের ভিতরে সবার অন্তরের ভিতরে ভয় এসে যাবে। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, রাষ্ট্রের ভিতরে যত বড় বড় অন্যায় হয়, বড় বড় অপরাধীর কোনো বিচার হয় না, বিচার কিন্তু সবচাইতে সমাজের নিচু শ্রেণীর স্বাভাবিক সাধারণ মানুষ তাদেরই সবচাইতে বেশি বিচার হয়। ঠিক আছে, গাছের আম চুরি করেছে এর জন্য পাড়ার ভিতরে লোক দেখে হাতে হাড়ি ভেঙে তার বিচার কার্য সম্পাদিত হয়, অথচ চেয়ারম্যান বা এমপি মন্ত্রী মিনিস্টার সচিব বড় বড় ঊর্ধ্বতর কর্মকর্তা কর্মচারীরা পুকুর চুরি করে ফেলে, তারপরেও তার খবর নেওয়ার কেউ থাকে না। সম্মানিত দিন ভাইরা, রাজ দরবারে সমস্ত মন্ত্রী পরিষদের লোকজনদেরকে ডাকলো, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদেরকে ডাক দিল, ও পরিবারের টুকরা মা ও বোনেরা, একজন মা ইমান আনার কারণে তার জীবনে কত বড় স্যাক্রিফাইস করেছে, নিজে ইমান আনার কারণে আল্লাহর উপরে অবিচল থাকার কারণে নিজের জীবনে কত বড় পরীক্ষার সম্মুখীন তাকে হতে হয়েছে, বাকিদের কাছে কখনো সে মাথা নত করে নাই। তাওহীদের ঠান্ডা তার সমুন্নত রাখার জন্য নিজের জীবন পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে তারা সদা সর্বদা প্রস্তুত ছিল। ফিরাউন তার রাজদরবারে যখন এলান করে দিল, রাজনীতিক সমস্ত কর্মকর্তা কর্মচারী হিন্দুদেরকে রাজ দরবারে একত্রিত করা হলো, এবার ওই কাশিটাকেও আনা হলো। ফিরাউনের আদেশে কাশিটার সামনে রাজ দরবারের সামনে 3টা বড় বড় পাতিলার ভিতরে হামানের পরামর্শ অনুযায়ী তেলে রাখা হলো।